নমস্কার বন্ধুরা, রুইস কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই তোমরা পুজো খুব ভালো কাটিয়েছো, দুর্গা পুজো, কালী পুজো হয়তো সবাই খুব ভালো কাটিয়েছো। আর আমি ভিডিওটা দুদিন পর তোমাদের সাথে শেয়ার করছি। এত কাজ আর কালী পুজো উপোস ছিলাম, কিছুই ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর নিজের হাতে আমি রঙ্গোলি করেছি, না কোনো আবির দিয়ে করিনি, ফুল দিয়ে আর পাতা দিয়ে সাজিয়েছিলাম, রঙ্গোলি করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রঙ্গোলিটা আগে চলে এসেছে। প্রথমেই আমি বাজারে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। এটা হচ্ছে ধনতেরাসের দিন। তো বাজারে গিয়ে দেখি, দেখো বাজারে যাওয়ার মুখেই প্যান্ডেল করেছে আর মায়ের মুখটা এত সুন্দর হয়েছে। তো একটু ছবিটা তুলে ভিডিওটা শেয়ার করলাম। তারপর বাজারে গিয়েছিলাম 14 শাক, তার আগে 14 শাক কেনা কথা ছিল। তো আমি 14 শাক কিনতে যাইনি, আমার টুকিটাকি একটু দরকার ছিল, সেটাই কিনে নিলাম। আর আগের দিন 14 শাক খেয়েছিলাম। তো যাই হোক, উপোস করে একটু মায়ের কাছে এসেছি। তো এই জোড়া মা পুজো, জোড়া কালী আমার গরুমশাইয়ের বাড়িতে হয়েছে। তো যখন এসেছি তখন প্রায় 4:30-5টা বাজে। তো এখানে না, মায়ের এখানে না প্রথমে কালী পুজো হয় না, এখানে সত্যনারায়ণ পুজো হয়। তো সেখানে এই পুজোটা আগে হলো, তারপরে গিয়ে মায়ের পুজো হবে। তো যাই হোক, এখানে পুজোটা শুরু হয়ে গেছে, আমাকে অঞ্জলি দিতে বলেছিল। তো আমি বললাম একেবারে রাতে পুজো করে অঞ্জলি দেবো। আর এদিকে ভোগ রান্না হচ্ছে, ভোগ রান্না একদম প্রায় শেষ, তারপরে পুজো করতে বসবে আমার গুরুমশাই। আর এখানে শাড়ি পরে এসেছিলাম, অনেক সময় তোমরা আমাকে চুড়িদার পরা দেখো, আর আমি একটু শাড়ি পরে এসেছিলাম। আর সকালবেলা এসেছিলাম কমলা শাড়ি পরে, একটু ভিডিও করতে পারিনি, ছবি তুলে দিয়েছিল আমার গুরুমশাইয়ের ছেলের বউ। তো তখন ওই ছবি তুলেছিলাম। আর তারপরে আমি লাল পাড় সাদা শাড়ি পরে এসেছিলাম। আর এই প্রসাদটা সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সকালে যে পুজো হয়েছিল 4:30-5টা নাগাদ, আমি প্রসাদগুলো সমস্ত নামিয়ে নিয়ে থালা বাসনগুলো আবার ধুয়ে আবার বিকালে পুজো হবে, সেই জন্য সব রেডি করছিলাম। আর দেখো বিকালবেলায় চলে এসেছি, আমিও চলে এসেছি আর ঢাক বাজাচ্ছি। আমি কোনো দিন ঢাক বাজাইনি, আমার জীবনে এই প্রথম আমি ঢাক বাজাচ্ছি। আর এই ভিডিওটা করে দিয়েছিল আমার মেয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার গুরুমশাইয়ের স্ত্রী বসে আছে, দেখছে। আমি এই প্রথম ঢাক বাজালাম। আমি কোনো দিন ঢাক বাজাইনি, শিখেও নি কার কাছে, ঢাক বাজানোর কেউ নেই বলে। তো আমার মনে হলো যাই তো আমি একবার ট্রাই করি। তো দেখো, ট্রাই করতে না করতেই কিছুটা কাজ হয়েছে। প্রত্যেকদিন যদি আমি ঢাক বাজাতে পারি, অবশ্যই আমার ঢাক বাজানোটা কমপ্লিট হবে, শেখা। তো যাক, এখন আর ঢাক বাজানোটা কমপ্লিট করছি না। তো এদিকে পুজো শেষ করে প্রসাদ খেয়ে তো রীতিমতন পরের দিন সকাল হয়ে গেল। তো এই সকালবেলায় সবাই মিলে স্থির করলাম আমরা যাব শান্তিপুরে ঠাকুর দেখতে। আর তোমরা এই ভিডিওটা দেখছো 2 দিন মিলে, একদিনই ফুল ভিডিও আমি করিনি, 2 দিন মিলে, 3 দিন মিলে, 2 দিন বলাটা ভুল, 3 দিন মিলে আমি ভিডিওটা শেয়ার করছি। আর এখানে গিয়েছিলাম শান্তিপুরে আগমেশ্বরী মাকে দেখতে। কী যে তোমাদেরকে বলবো, অসাধারণ অসাধারণ। এর একটা কাহিনী আছে যে আমি আগমেশ্বরী মাকে দেখতে চাইছিলাম সেই ছোটোবেলা থেকে, একবার দেখতে আসতে পারিনি, বাবা নিয়ে আসতে পারিনি, একটা কারণ হয়েছিল, সেই কারণে। তো শান্তিপুরে সবাই জানে যে কি আগমেশ্বরী মায়ের কী ঘটনা। তো সেই সময় আমি আর আসতে পারিনি। আর এই আমি ঘুম থেকে উঠেই নিয়েই আমার মেয়েকে বললাম যে আজকে আমি যাবই শান্তিপুরে আগমেশ্বরী মায়ের কাছে। ওখানে গিয়েছিলাম, ঠাকুর দেখেছি, দারুণ দারুণ, একদম তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। পুজো দিয়েছি, প্রসাদ খেয়েছি, মায়ের সিঁদুর নিয়ে এসেছি। ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম ফুলিয়াতে। ফুলিয়াতেও আমাদের এখানে দারুণ হয় ডাকাত কালী, মানে এখানে মায়ের রূপটা একটু আলাদা। আগমেশ্বরী মায়ের মা তো সব একই, কিন্তু রূপ আলাদা। ডাকাত কালী হচ্ছে ভয়ঙ্করী নাম, ঝংকার, বড় মা কালী, মানে মায়ের তো অনেক রূপ, তাই অনেক নাম, মানে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে এই মাকে দেখলে ভীষণ ভয় লাগে, গাটা শিউরে ওঠে। আমরা দুধারে রাস্তা, এই মাঝখানে রাস্তা, দুধারে জমি, ছোট্ট রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিলাম। মানে ভাষায় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে এত 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 সুন্দর লাগছিল। সাথে দিদিও গিয়েছিল, মেয়েও গিয়েছিল। ওখানে গিয়ে মাকে দেখে মানে আমি আর মানে নিজেকে সামলাতে পারিনি, মানে আমার চোখ দিয়ে অটোমেটিক জল চলে এসেছে। আমি অনেক দিন পর মায়ের কাছে গিয়েছিলাম, মায়েরই ইচ্ছে ছিল, মাই টেনে নিয়ে গেছে। তো মার কাছে গিয়েছি, মা বলবে আয়, আসবি না কেন, চলে আয়, তাই চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মা অসাধারণ রূপ, এখানে মায়ের রূপই আলাদা।
মানে মার যখন যেরকম মা মন চেয়েছে হয়তো সেই রূপেই সবাইকে ভক্তদেরকে দেখা দিয়েছে। এখানে ভয়ঙ্কর রূপে মাকে দেখতে পাচ্ছি আমরা। এখানে খুবই জাগ্রত, খুব জাগ্রত, যা মানুষই করবে সেটা তো অবশ্যই ফুলবে, এবং পূরণ না করতে পারলে পরে তোমার অসুবিধা হয়। সেই জন্য মানসিক করার আগে অনেকবার ভাই আমি চিন্তা ভাবনা করি। তো যাই হোক, সব ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আর দেখতেই পাচ্ছ নানান রকম ছবি তুলেছি, সব রকমের ছবি তোমাদের সাথে শেয়ার করছি। আমি খুব একটা ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না বলে। তো ছবিগুলো তুলেছিল মেয়ে, তোর কাছ থেকে নিয়ে তোমাদের সাথেই শেয়ার করছি। আর এদিকে এই প্রথম এই জায়গাটায় আমরা গিয়েছি ফুলিয়ায়। আমি কোনো দিন ফুলিয়া এই জায়গাটা যাইনি, যে বিশাল বড় একটা কালী করেছে, ভালো লেগেছে, একটু ছবি তুললাম। যাই হোক, পরের দিন হয়ে গেল, এটা হচ্ছে মঙ্গলবারের কথা, আর হচ্ছে বুধবার, আজকে গিয়েছিলাম বড় মার কাছে, নৈহাটি বড় মার কাছে। কি দারুণ যে লাগছিল। আমি যবের থেকে শুনেছি তবের থেকেই গিয়েছি, এর আগেও শুনেছি, তখন যাইনি, কিন্তু এই 3 বছর ধরে যাচ্ছি, 3 না 4 যাই হোক, মনে নেই। মায়ের কাছে গেছি, দারুণ, আর প্রচণ্ড ভিড়, একেবারে ভিড় কাকে বলে। তো তার মধ্যে গিয়েই মাকে দর্শন করেছি, মানে কিছু বলার ভাষা নেই, শুধু মাকে বলেছি ভালো রেখো, সুস্থ রেখো, যেন প্রত্যেকবার তোমার কাছে আসতে পারি। যাই, ভালো লাগলো মাকে দেখে। আমার একটা ছবিও তুলে নিয়েছি। তো অবশ্যই এটা বড় মা কালীর ছবি নয়, পাশেই যে আরেকটা মা ছিল সেই মায়ের ছবি। রানাঘাট এসে একটু বিশ্রাম নিয়ে